ওই যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশে আজিম থেকেও আমার গুনাহের পরিমাণ অনেক বড়। যখন নবীকে এই কথা জানায়া দেয়, নবীকে বলার পরে নবী বলে, তোমার গুনার কি হালাত আর কেমন পরিমাণে এই গুনাহ, যেই গুনাহে তুমি কুফরিও করলা না, শিরকও করলা না, হত্যাও করলা না, আবার বলো আল্লাহর আরশ থেকে বড়, আসমান জমিনের চাইতেও তোমার গুনাহের পরিমাণ বড়। ওই যুবক বলে, ও পয়গম্বর, এত বড় বড় অপরাধ আমি করেছি। বলে, এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশগুলো দাফন করে দেয়, আমি কবর খনন করে করে ওই কবর থেকে লাশ থেকে আমি কাফন চুরি করি, এরপরে এনে এনে বিক্রি করি, আর এগুলা দিয়ে আমার নিজের জীবিকা নির্বাহ করি। এটাই আমার কাজ। সাথে সাথে যারা এই কবরের মধ্যে চলে যাবে, দাফন করার পর আমার একটু পরিমাণ ভয় আসে না। আমি কবরের মধ্যে দৌড়াইয়া ওই কবরটাকে খনন করে কাফনটা উঠে নিয়ে চলে আসি, আর ওই লাশটারে উলঙ্গ কবরের মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসি। কিন্তু ও পয়গম্বর, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে বাঁধিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জানার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমার খায়েশ মেটানোর জন্য শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, হে যুবক তুমি কই যাও? আমার মনে হয় ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল। কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক দেখে বলে, পয়গম্বর, ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা? এই কথা বলতে দেরি হয়। যুবক বলে, না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ। তবে আমার গুনার চাইতেও
আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি, আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, সেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াহদিক মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার যেই জায়গায় নিচেকে ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক, এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমাইয়াশা আল্লাহ পাক চাইলেই ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানিয়ে দাও। জিবরাইল আসলেন আর মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন, আর আমার মদিনাওয়ালা নবীরে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল আসমান আর জমিন কে বানাইছে? ও নবী গো, জবাব দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিন দুনিয়ার কোন মানুষ বানায় নাই, আমাকে যেই রব বানাইছেন ওই আল্লাহই তো বানাইছে। জিবরাইল আবার প্রশ্ন করে, নবী গো, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করে গে রাজ্জাককে? নবী আমার বলে, আল্লাহ যেহেতু এদের বানাইছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তো জানাইছেন, আসমানের নিচে জমিনের উপরে যত দাব্বা, চতুষ্পদ জন্তু যারা এই দুনিয়াতে চলাফেরা করে, মানুষ থেকে নিয়ে যত মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আমার আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করতে পারে। এরপরে মদিনাওয়ালা নবীকে জিবরাইল উদ্দেশ্য করে জানায়া দেয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমার যে আল্লাহ সবার রাজ্জাক, আবার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেন, ওই আল্লাহ কি তার একটা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে না? নবী আমার বলেন, পারে, কারণ ফায়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারে, আবার আযাব দিয়া দিতে পারে। সব ক্ষমতা আমার মাওলার হাতে। জিবরাইল বলে, ও পয়গম্বর, একজন সাহাবী আপনি পাঠাবেন ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়া থেকে ওই যুবকের দয়া জানায়া দিবে। যেই সাহাবীটা দয়া বলে দিবে, এই সাহাবী পাঠায়া দিলেন নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যুবকের দরবারে। ওই যুবকের কাছে যাওয়ার পরে সাহাবীর মাধ্যমে নবী খবর পাঠায়া দিলেন, জিবরাইলের মাধ্যমে আমার নবী জানতে পারলেন। চলে গেলেন যুবকের কাছে, আর যা বলে, হে যুবক, তুমি শুনে নাও, তোমার গুনাহ এত
পরিমাণ বড় হওয়ার পরেও আল্লাহ পাক তুমি তাওবা করার কারণে আল্লাহর কাছে বদ্ধ পছন্দ হয়ে গেছে, আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। ও যুবক, যাও যাও, তোমার এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द व इन तुबदू मा फी अनफुसिकुम औ तुख्फूहु युहासिबकुम बिहिल्लाह فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ বলেন, হে মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এভরিথিং ফর আল্লাহ, আল্লাহর জন্য সব, আল্লাহর জন্য আসমান, আল্লাহর জন্য জমিন, আল্লাহর জন্য আমি, আল্লাহর জন্য আপনি, আল্লাহর জন্য পৃথিবী সব মানে আমার আল্লাহ বানালেন। আমাকে যে আল্লাহ বানাইছেন আমার মায়েরও সেই আল্লাহই বানালেন। আমার যে আল্লাহ বানাইছেন আমার বাবারেও ওই আল্লাহই তো বানাইলেন। আবার আসমানটা দুনিয়ার কোনো বিজ্ঞানী বানায় নাই। সব চোখে যা দেখি আর না দেখি সব আমার আল্লাহ বানালেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ মানুষ, আসমান আর জমিন সব কিছু আমি আল্লাহ বানালাম। আবার আসমানের নিচে যা, জমিনের উপরে যা, সব কিছু আমি আল্লাহ বানালাম। আমি নিজের বানানো, বানাইতে যাইয়া দুনিয়ার কোনো লেবার লাগে নাই, কোনো বিজ্ঞানীর পরামর্শ লাগে নাই। আল্লাহ পাক পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীকে বলে নাই, হে বিজ্ঞানী, গিভ মি ইউর গুড অ্যাডভাইস, তুমি আমাকে তোমার ভালো উপদেশ তুমি আমারে দাও। আসমান কেমনে বানাবো তুমি আমার একটা উপদেশ নিয়ে দাও। জমিনটারে কেমনে বানানো লাগবে তুমি আমার একটা উপদেশ নিয়ে দাও। একটা মানুষকে কেমনে বানানো লাগবে তুমি আমায় উপদেশ নিয়ে দাও। কান কোথায় দেওয়া লাগবে, অথবা নাক কোথায় দেওয়া লাগবে, অথবা দুইটা চক্ষু কোথায় দেওয়া লাগবে। এই বান্দাকে যে আমার আল্লাহ এত সুন্দর করে বানালেন, আল্লাহ পাক মায়া করে 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 আসমান বানালেন, জমিন বানালেন, তোমারে বানালেন, আমারে বানালেন। এই সব কিছু আমার আল্লাহ কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে বানায় নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সব কর্তৃত্ব আমার, সব নেতৃত্ব হলো আমার। আসমান আমি আল্লাহ বানাইছি, জমিনও আমি আল্লাহ বানালাম, বান্দা তুরেও আমি আল্লাহ বানালাম, তোর মা বাবাকেও আমি আল্লাহ বানালাম। এর মানে হলো পৃথিবীতে দুই চোখের মাধ্যমে আমি যা দেখলাম অথবা যা দেখতে পারি না সব কিছু বানাইছেন একজন। চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মালিক है, या इलाही तो मेरा खालिक है, या इलाही मी को नद शम्सो कमर
ইয়া ইলাহি মিকুনাদ শাজরু হাজার ইয়া ইলাহি মিকুনাদ আরদু সামা ইয়া ইলাহি মিকুনাদ জাওয়া হাওয়া। আল্লাহ পাক বলেন বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি। আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ নিজেই বানালাম। কোন বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই, দুনিয়ার কোন নবীর কাছ থেকে আমি আল্লাহর অ্যাডভাইস নেওয়া লাগে নাই, সবাইকে তো আমি আল্লাহ বানালাম। এটাই আল্লাহ জানায় দেয় এভরিথিং ফর আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে সব কিছু আমার আল্লাহর জন্য, মানে আল্লাহ বানাইলেন। এজন্য সব কিছুর কর্তৃত্ব তো আমার আল্লাহর, ক্ষমতাও আমার আল্লাহর, পাওয়ারও এমন পরিমাণ আমার আল্লাহর। বান্দা তোমার মনের মধ্যে তুমি যা প্রকাশ করো অথবা মনের মধ্যে যা তুমি গোপন করে নাও, এই সব ব্যাপারে আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন এর মানুষ তুই যা গোপন করো আর যা প্রকাশ করো, তোর মনের মধ্যে যা আছে সব ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ পাক হাশরের ময়দানে তোমার আমার কাছ থেকে হিসাব নিয়ে নিবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই আয়াত যখন নবীর উপরে নাজিল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে পাঠ করে শোনালেন, সাহাবায়ে কেরাম চোখ দিয়া টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম বলে ও পয়গম্বর, আল্লাহ পাক যে জানিয়ে দিলেন আমরা আমাদের মনের মধ্যে যা গোপন রাখি এই ব্যাপারেও আমার আল্লাহকে জবাব দেওয়া লাগবে, আবার যা আমরা প্রকাশ করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ যে এই কথা জানালেন, আমরা তো উপর দিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, আমরা নেক আমল করি, আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা নবী আপনার সুন্নাত মেনে মেনে চলার চেষ্টা করি, এটা তো আমাদের উপর দিয়ে এটার হিসাব আমার আল্লাহ নিবেন। কাল হাশরের ময়দানে এই নামাজ রোজা নেক আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। যদি আল্লাহ যদি ধরে বলে তোর মনের মধ্যে যা আছে আমি আল্লাহকে আজ হিসাব দাও, ও পয়গম্বর যদিও আমরা নামাজ পড়ি আমাদের মনে শয়তানের প্ররোচনা, আমরা নামাজের মধ্যে দৌড়াই কিন্তু শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে ভরিয়া ভরিয়া মাঝে মাঝে আমাদের মনটা অন্যায় কাজে যেতে যায়। আল্লাহ পাক যদি হাশরের ময়দানে এই মনের ব্যাপারে যদি জিগায়, হে মন তুই আমারে জবাব দাও, মন দিয়া যা ভেবেছো এই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। ও নবী গো, হাশরের ময়দানে এই মনের ব্যাপারে হিসাব দিতে পারবো না, আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য পসিবল হবে না। নবী আমার বলেন হে সাহাবায়ে কেরাম, না না, আল্লাহ পাক জানাইছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক তো জানাইছেন হাশরের ময়দানে ওই বান্দার হিসাব নিবে। এরপরে আয়াতাংশের মাধ্যমে আল্লাহ এই আয়াতটাকে মানসুখ করে দিলেন, মানে হুকুমটাকে রহিত করে জানায়া দিলেন তুই দুনিয়াতে তুমি যা কাজ করবা ওই কাজের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে, মনের মধ্যে কি চলে এই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে না। মানে মনে যা চলে এটাকে কাজে পরিণত করা লাগবে, মনের মধ্যে যা চলে এরপরে তোমার এই কাজটাকে তুমি মুখ দিয়া বের করা লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কাল হাশরের ময়দানে কোন বান্দাকে এমন ভাবে চাপাইয়া দেওয়া হবে না আর নফসের দিকে লক্ষ্য করে করে তার মনের ব্যাপারে হিসাব নেওয়া হবে না।
এই মনের কথাটাকে আমার যে বান্দাগুলো কাজেও পরিণত করে ফেলবি। মানে মনে মনে জেগে গেল আমার জেনা করতে মন চায়, যদি সে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এরপরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মনে জেগে গেল, শয়তান আইসা প্ররোচনা দিয়া দিল, বান্দা তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। মাঝে মাঝে দেখবেন একা একা ঘরের মধ্যে ঘুমাইলে মনে অনেক অন্যায়ের কথা আসে, অনেক অপরাধের কথা অটোমেটিক্যালি চলে আসে। অসুবিধা নাই, শয়তান প্ররোচনা দিয়ে আপনারে